200 বস্তা আনুমানিক ইউরিয়া সার সহ ট্রাকটা আটক করেছে। অভিযুক্তকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। যদি এখন অর্থদণ্ড জমা দিতে না পারে তাহলে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে। আমি মূলত হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে একটা মোবাইল কোড করি। এই মোবাইল কোডটা হচ্ছে আমাদের উপজেলা কৃষি অফিসার এবং তার টিম, তারা সরেজমিনে একটা সার হচ্ছে গাড়ি সহ আটক করেছে। তো এই গাড়িতে 200 বস্তা আনুমানিক ইউরিয়া সার সহ ট্রাকটা আটক করেছে। এটা কদমতলী নামক জায়গায় একটা ফিলিং স্টেশন আছে ওখান থেকে, এবং ওখান থেকে আমাদের উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে তাদের জিম্মায়। তো আমি তাদের অভিযোগের প্রেক্ষিতে যাচাই করে দেখছি তাদের অভিযোগটা সত্য। তো যেহেতু আসামি আমরা মিন্টু মণ্ডল, পিতা ওয়াহিদ আলী, তাকে আমরা পেয়েছি এবং তিনি তার বিরুদ্ধে যে আনীত অভিযোগ স্বীকার করেছেন এবং স্বীকার করে বলেছেন যে তিনি সদুত্তর দিতে পারেন নাই। তিনি এই সার ব্যবস্থাপনা আইন 2006-এর সংশ্লিষ্ট আইনে তিনি হচ্ছে অপরাধ করেছেন। এই অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু সারটা তার না, তিনি বহন করে নিয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়, সেটা তিনি বলতেছেন না। এ বিষয়ে তদন্ত করা হবে এবং তদন্ত করে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনার মাধ্যমে তদন্ত করে যে ফলাফল আসবে সেটা হচ্ছে যদি শাস্তি বেশি হয় সেক্ষেত্রে তাকে শাস্তির আওতায় আনা হবে। এবং এটা অন্য কোনো উপজেলা সার কিনা উনি তদন্ত করে বের করবেন। যদি 1 মাস সময়ের মধ্যে আসামি পক্ষ থেকে আপিল করে যদি সঠিক উত্তর দিতে পারে কর্তৃপক্ষের, তাহলে এই সারটা হয়তো তারা ফেরত পেতে পারেন। আর যদি তারা ব্যর্থ হন তাহলে আমাদের পক্ষ থেকে অর্থাৎ সরকার পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সাধারণ যে জনগণ আছে যাদের উপকারভোগী অর্থাৎ কৃষি কাজে যাদের লাগবে তাদের মাধ্যমে দাতার কাছে বিক্রি করে যে টাকাটা আসবে এই টাকাটা সরকারি কোষাগারে জমা হয়ে যাবে। এবং এখন অভিযুক্তকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। যদি এখন অর্থদণ্ড জমা দিতে পারে তাহলে ভালো, আর যদি জমা দিতে না পারে তাহলে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে।